কোথাও প্রবলেম হয় কোনো? হ্যালো, শুনতে পাচ্ছেন? আমি কেন জানি কোনো কথা শুনতে পাচ্ছি না। জি হ্যালো, ম্যাম, শুনতে পাচ্ছি। জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা। কাল ক্লাসে কারো কোনো প্রবলেম হয়নি? প্র্যাকটিস করছিলেন? কেউ কেউ হ্যান্ড রেজ করছেন। অলিদ হাসান, দেন হলো নূর। কিছু বলবেন? বলেন। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, আজকে তাহলে শুরু করতেছি। আপনারা আজকে দেখেন টপিক একটা এখানে লেখা আছে, ক্লাসফুল অ্যাড্রেসিং ভার্সেস ক্লাসলেস অ্যাড্রেসিং। এখন আমরা এতদিন যে আইপি অ্যাড্রেসটা পড়েছি এগুলো হলো আপনার ক্লাসফুল অ্যাড্রেসিং। ক্লাসফুল অ্যাড্রেসিং বলতে আমরা আসলে আইপি অ্যাড্রেস গুলোকে সহজে খুঁজে বের করার জন্য বিভিন্ন ক্লাসে ভাগ করি। যেমন ধরেন আপনারা 40 ব্যাচের স্টুডেন্ট, আপনি 40 ব্যাচের স্টুডেন্টে একটা ব্যাচে হয়তো 600 জন স্টুডেন্ট আছে। তো 600 জন স্টুডেন্টকে একটা একটা খোঁজাচ্ছে, আমি যদি সেকশন ওয়াইজ ভাগ করে ফেলি তাহলে আসলে 40 ব্যাচের মধ্যে আপনাকে খুঁজে বের করাটা ইজি হয়। তো এই কনসেপ্টে আইপি অ্যাড্রেসকে আসলে ক্লাসে ভাগ করা হয়েছিল, এবং যখন ক্লাসে ভাগ করা হয়েছে তখন দেখেন একটা ক্লাস এর যদি আমরা আইপি অ্যাড্রেস নেই, তখন কি হচ্ছে যে এক ক্লাস এর হোস্ট বিট কয়টা গতকালকে পড়েছেন? আপনাদের থেকে রেসপন্স করেন তো, হোস্ট বিট কয়টা? ম্যাম 8টা। 3টা। ম্যাম 8টা বিট। হোস্ট ম্যাম 24টা, বিট 24টা। হ্যাঁ, 3 হলো অক্টেট। 24টা হোস্ট বিট, 24টা ক্লাস এর, 24টা ক্লাস সির 8টা। তো 24টা হইলে 2 to the power 24 ক্যালকুলেট করলে যত হয় ততগুলো আসলে হোস্ট কানেক্ট করা যায়। তো আমি ধরেন একটা কোম্পানি দিলাম, আমার সর্বোচ্চ আসলে 50টা ইউজার এমপ্লয়ি বেশি, এর বেশি না। কারো কারো স্টার্ট আপ কোম্পানি দিল, তার 10টা এমপ্লয়ি দিলেই কাজ হয়। তো তাহলে এখানে হচ্ছে সে যদি একটা ক্লাস এর আইপি কিনে নেয় তাহলে কতগুলো আইপি আসলে ওয়েস্ট হয়ে যাচ্ছে। তো এই কনসেপ্ট চলে আসছে ক্লাস ড্রেসিং। এখানে আপনার আসলে কয়টা ইউজার লাগবে বা কিভাবে আপনি নেটওয়ার্ক কয়টা করতে চান বা কয়টা হোস্ট ইউজ করেন, এগুলো অনুযায়ী আপনাকে আইপি দেওয়া হবে। সেটাকে বলা হয় হলো ক্লাসলেস অ্যাড্রেসিং, বা এটাকে আরেকটা টার্ম বলা হয় সিআইডিআর। ঠিক আছে, ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং বলা হয় এই routing address। তো ক্লাসলেস আইপি অ্যাড্রেসিং আপনার লেখা হলো নর্মালি ডেসিমে আমরা যেটা লিখি সেটার সাথে আপনার স্ল্যাশ এন লেখা হয়। স্ল্যাশ এন বলতে এখানে বোঝায় যে আসলে আমি স্ল্যাশ এন নোটেশন বলা হয়, এবং এখানে আপনার কোনো আইপি দিলে আমরা প্রথমে যেমন চেক করতাম কোন ক্লাসের, এবং তারপরে বলতাম যে এই ক্লাস অনুযায়ী আসলে আপনার কয় বিট, কত বিট আপনার নেটওয়ার্ক বিট এবং কত বিট হোস্ট বিট। এখন ক্লাসলেস আইপি অ্যাড্রেসে কি জাস্ট একটা এরকম আইপি অ্যাড্রেস যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে স্ল্যাশ যদি 20 দেওয়া আছে তার মানে এখানে হলো এটা ক্লাসলেস আইপি অ্যাড্রেস। আমরা 192 দেখে বলবো না যেটা আসলে ক্লাস সি। এটাতে কনসেপ্ট আসবে ক্লাসলেসে, এবং স্ল্যাশ দিয়ে যে নাম্বারটা লেখা হয় সেটা আসলে নেটওয়ার্ক বিট। আর আমরা জানি যে আইপি অ্যাড্রেস 32 বিট, তাহলে 32 থেকে ওই সংখ্যাটা বাদ দিলে যেটা পাবো সেটাকে বলা হয় হলো আপনার হোস্ট বিট। ক্লাসলেসে কি হবে, কোনো আইপি দেওয়া থাকে এবং স্ল্যাশ এন নোটেশন ইউজ করা হয়। এখানে যেই কয়টা বিট, এটা যেমন একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে, যদি /20 দেওয়া আছে মানে এই আইপি হলো 20 বিট হলো নেটওয়ার্ক ইউজ হয়, আর বাকি তাহলে 12টা বিট হলো আপনার হোস্ট বিট হিসেবে কাজ করবে। এটাই হলো ক্লাসলেস আইপি অ্যাড্রেসের কনসেপ্ট।
তো সেম ভাবে আপনারা গতকালকে যেমন ম্যাথ করতে যে হোস্ট সংখ্যা কত, নেটওয়ার্ক সংখ্যা কত, তারপরে হলো আপনার ব্রডকাস্ট আইপি, নেটওয়ার্ক আইডি এন্ড হলো হোস্ট আইডি, সাবনেট মাস্ক বের করা। তো এইখানে ক্লাস লেসেরও ওই একই কনসেপ্ট ইউজ হবে, শুধুমাত্র এখানে তো আমার হোস্ট বিট আর নেটওয়ার্ক বিট যেহেতু ফিক্সড আছে সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। এই যে একটা আইপিটা কি ছিল, 192.168 কোনো একটা ছিল আমার, এমনি দিলাম আপনার ধর 0.1/20। ওকে, তাহলে এইটা এই /20 দেখেই বুঝবো এই আইপিটা হলো আপনার ক্লাস লেস। এবং এইখানে তাহলে হোস্ট সংখ্যা কি হবে বলেন তো? কালকে যে সূত্র পড়ছেন এখানে কি লিখবো, আইডিয়া? এখানে নেটওয়ার্ক 2 to the power 14 minus 2 2 to the power 14 কেন? class B. এটা ক্লাস বি, বা এটা তো ক্লাস লেস, তাহলে তো এখানে ক্লাস বির কনসেপ্টই আসবে না। এখানে নেটওয়ার্ক বিট কয়টা? 20টা। হোস্ট বিট কয়টা হবে? 12টা। ম্যাম 12টা। হ্যাঁ, সো হোস্টের সংখ্যা কি হবে? 2 to the power 12 minus 2। ওইখানে ক্লাস ছিল, তো আবার ক্লাসকে আইডেন্টিফাই করার জন্য কিছু ফিক্সড ছিল, সেগুলো বাদ দিয়ে আমরা করছি। ক্লাস লেসে কিছু নাই, স্ল্যাশ দিয়ে যেটা দেওয়া থাকবে সেটা নেটওয়ার্ক বিট স্ল্যাশ বার 32 থেকে বিয়োগ -2। নেটওয়ার্ক সংখ্যা আমরা পাবো কিভাবে? 2 to the power নেটওয়ার্ক বিট -2। এটাই আমাদের হোস্ট সংখ্যা এবং নেটওয়ার্ক সংখ্যা। সাবনেট মাস্ক বের করতে গেলে কি করতে হবে বলেন? নেটওয়ার্ক বিট গুলো 1 করতে হবে। তাহলে সাবনেট Host bit মাস্ক গুলো বের করতে গেলে নেটওয়ার্ক বিট গুলাকে 1, হোস্ট বিট গুলাকে 0। তাহলে নেটওয়ার্ক বিট আমার কয়টা? এখানে 20টা। সো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 2 3 4। আর এখানে এখানে বাকি হলো আপনার 8টা। তাহলে এখানে যেটা হবে সেটা আমরা লিখে ফেলবো, 255.255। এটা কত হবে? .0। 240। আপনি শিওর 240? 1 2 4 8 জি ম্যাম, এর 240। যোগফল এটা। হ্যাঁ, 255 থেকে 15 বাদ দিলে 240। তাহলে এইটা হলো সাবনেট মাস্ক। তারপরে এরপরে তাহলে হোস্ট আইডি, নেটওয়ার্ক আইডি আর নেটওয়ার্ক আইডি, ব্রডকাস্ট আইডি আর হোস্ট আইডি বের করাটা পারবেন না? কি করতে হবে বলেন? নেটওয়ার্ক আইডির জন্য আপনারা ক্যালকুলেট নেটওয়ার্ক গুলাকে সেভ করেন, 5 হোস্ট মিনিট গুলাকে জিরো টাইম করে দিতে দিলাম হবে। আমার। হ্যাঁ, সেটা এটা আপনারা শেয়ার দিবেন এই ম্যাথের। আপনি নেটওয়ার্ক আইডি, ব্রডকাস্ট আইডি অ্যান্ড হোস্ট আইডি কত হবে এটা বের করবেন। আইপিটা কি দিয়েছিলাম? 192.168.0.1/20। এটা আপনারা ক্যালকুলেট করবেন, করে আপনাদের তরফ থেকেই 5 মিনিট টাইম দিলাম, শেয়ার করবেন। হেড স্যার আসছে, স্যারের সাথে 5 মিনিট দেখা করি, এর মধ্যে
আপনারা এটা সবাই নিজে নিজে বের করেন। বলেন কি হবে এটা? আমি শেয়ারিং অফ করলাম, আপনাদের মধ্যে থেকে রেসপন্স করেন। কারো কমপ্লিট হয়েছে? উম ম্যাম বল, করছি বাট শিওর না। দেখান, শেয়ার দেন, স্ক্রিন শেয়ার করেন। ম্যাম আমি হচ্ছে খাতাই করছি। উম, আচ্ছা, খাতার ছবিটা তুলে এই যে আপনি এখানে মেসেজ দেন, ইনকল মেসেজে, তাহলে আমরা দেখতে পারবো। এখানে মাহিমা মেসেজ দিতে পারেন।
আর বেশি লেট হইলে আসলে আমাদের তো অন্য টপিকে যেতে হবে, একটু দ্রুত করতে হবে। নূর ও হ্যান্ড রেজ করে আছে, কিছু বলতে চান? মাহবুব আলম মনে দিছেন 192.168.00192.168.15.255 ব্রডকাস্ট আইডি। ওকে, জি ম্যাম, আমারও এটাই আসছে। আচ্ছা, যদি এটাই আসে তাহলে বাকিদের জন্য প্রসেসটা রিপিট করে দেই। আমাদের কাজ কি, ধরেন প্রথমে এদেরকে বাইনারিতে কনভার্ট করতে হবে। বাইনারিতে কনভার্ট করলে যেহেতু আপনার 20 বিটস, তো নেটওয়ার্কের জন্য তাহলে এই দুইটা অক্টেটে আসলে আমাদের হাত দেওয়া লাগতেছে না। 8 + 8 হলো 16 বিট। সো আমাদের এই দুইটা অক্টেট নিয়েই কাজ করতে হবে। তো আমি এই জন্য যদি শর্টকাট দেখাই, নেটওয়ার্ক আইডি বের করার নিয়ম হলো কি, আমাদের হোস্ট বিট গুলোকে 0 করতে হবে। সো হোস্ট বিট গুলোকে যদি 0 করে দেই, লাস্টের দুইটা অক্টেটের যদি আমরা বাইনারি কনভার্সেশন আসি, এখানে হলো 1 2 3 4 5 6 7 8টা 0, আর এখানে হলো 1 2 3 4 5 6 7 এইটা। আর এই দুইটা আমি এখানে হয়তো ওটা আর দেখাচ্ছি না। তো আমাদের নেটওয়ার্ক আইডি বের করার নিয়ম হলো, হোস্ট বিট আমাদের যেহেতু 12টা, 8 4 12, আমরা হোস্টের পোর্শন এখান পর্যন্ত মার্ক করে নিলাম। নেয়ার পরে নেটওয়ার্ক আইডিতে এখানে আমরা কি করব, নেটওয়ার্ক বিট গুলাকে, হোস্ট বিট গুলোকে সব 0 করে দিব। এটা করে দিলে আমরা পাচ্ছি 192.168.0.0। আর ব্রডকাস্ট আইডির নিয়ম হলো, এখানে আমাদের হোস্ট বিট গুলোকে 1 করে দিতে হবে। সো এটা করে দিলে ব্রডকাস্ট আইডি আমরা পাচ্ছি 192.168.255। তাহলে হোস্ট বিটের রেঞ্জটা কি হবে? ম্যাম 192.168.01 থেকে 192.168.16.0 পর্যন্ত। একটু ভুল হয়ে গেল যে বাবা, 1680.1 এটা হলো শুরুর আইডি, আর জি ম্যাম। আমাদের ঠিক এর ইমিডিয়েট আগের আইডি হবে। তাহলে আগের আইডিটা হবে হলো 192.168.15, নট 16 বললেন না, 15ই বলছেন। জি ম্যাম, ম্যাম 16 বলছেন। 254, এইটা হলো রেঞ্জ। এর ঠিক ইমিডিয়েট আগের কি হবে, 255 আগের আইপি ছিল 254। সো আমাদের 254 পর্যন্ত আমাদের হবে হোস্টের রেঞ্জ। এটা গেল ক্লাসলেস। তাহলে আমাদের ক্লাসফুল অ্যান্ড ক্লাসলেস আইপি অ্যাড্রেস কি, কিভাবে লেখে, ক্লাসগুলো কি, সাবনেট মাস্ক কি, কিভাবে বের করে, হোস্টের সংখ্যা, নেটওয়ার্কের সংখ্যা কোনটা, এবং নেটওয়ার্ক আইডি, ব্রডকাস্ট আইডি এবং হোস্ট আইডি বের করা। এবং ক্লাসফুলের ডিসঅ্যাডভান্টেজ কি, এখানে প্রচুর আইপি অ্যাড্রেস ওয়েস্ট হয়। তাহলে আমরা কোথায় আসতেছি? তো এই পর্যন্ত। আচ্ছা, আমার অফিসিয়াল একটা ইমিডিয়েট কল আবার ব্যাক করতেছি। যে আমরা এরপরেও ক্লাস লেসের ক্ষেত্রেও দেখেন, এখানেও আমাদের হোস্ট বিট পাইছে আমরা 12টা,
তো 12টা হোস্ট বিট পাইলে টোটাল 2 to the power 12 - 2 হোস্ট পসিবল। তো আমার এরকম মাল্টিপল নেট, আমার ধরেন হেড অফিস আছে, জোন অফিস, তো আমার মাল্টিপল আসলে ছোট ছোট নেটওয়ার্কের প্রয়োজন হইতে পারে, অথবা আমার আইপিটা আমরা 5টা কোম্পানির মধ্যে ভাগ করে নিয়ে শেয়ার্ড আইপি হিসেবে ইউজ করতে পারি। তো এই কনসেপ্টটাকে বলা হয় হলো সাবনেটিং। আমাদের নেক্সট টপিক হলো আসবে সাবনেটিং। ঠিক আছে, এখন তাইলে আমরা সাবনেটিং এ চলে যাব। ক্লাসফুল এবং ক্লাসলেস আইপি অ্যাড্রেসিং, এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন। নাই কোনো প্রবলেম, তাহলে আমি শুরু করে দিচ্ছি নেক্সট টপিক। আচ্ছা, এখানে আমাদের আর কিছু বাদ ছিল কিনা একটু চেক করে নিয়ে আসি। না, ক্লাসফুল, ক্লাসলেস, আচ্ছা এটা আমরা সাবনেটিং এর মধ্যেই পড়বো। এগুলো তো ম্যাথ আপনারা গতকালকেই আপনাদের দেখাইছি। এই যে দেখেন, ও ক্লাসফুল আইপি অ্যাড্রেসিং এর প্রবলেম গুলো কি, যে আমাদের প্রচুর আইপি ক্লাস এ বি তে আসলে হোস্টের সংখ্যা যেহেতু হিউজ পরিমাণে, তখন অনেক আইপি ওয়েস্টেজ হয় এবং মেইনটেনেন্সটাও টাইম কনজিউমিং। এগুলো হলো আসলে ক্লাসফুল অ্যাড্রেসের আপনার প্রবলেম। এরপরে এই যে ক্লাসলেস আইপি অ্যাড্রেস, এটাকে সিআইডিআরও বলা হয়, এবং এটা সুন্দর করে এখানে একটা এক্সাম্পলও দেওয়া আছে কিভাবে নেটওয়ার্ক আইডি বের করতে হবে, কিভাবে সাবনেট মাস্ক বের করা হয়। এই লেকচারটা আপনাদের বিএলসিতেই দেওয়া আছে। এখন হলো আসবে সাবনেটিং নিয়ে। তো সাবনেটের জন্য আমরা শুরু করব এই এই লেকচার স্লাইডটা। সাবনেটিং কাকে বলে? আমরা যদি একটা বড় নেটওয়ার্কে স্মলার নেটওয়ার্কে ভাগ করি, তাহলে সেই প্রসেসকে বলা হয় হলো সাবনেটিং। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমি আমার কথা ছাড়া আমার কোনো কোশ্চেনেরই কোনো রেসপন্স পাচ্ছি না জি আপনারা। ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে, তাহলে সাবনেটিং হচ্ছে আমাদের একটা বড় নেটওয়ার্কে যদি আমরা ছোট ছোট নেটওয়ার্কে ভাগ করি, সেই প্রসেসটাকে সাবনেটিং বলা হয়। এখন সাবনেটিং হলো দুই ধরনের, একটাকে বলা হয় ফিক্সড লেন্থ সাবনেটিং আর আরেকটাকে বলা হয় হলো ভেরিয়েবল লেন্থ সাবনেটিং। তো এটাকে ইন শর্টে FLSM, ফিক্সড লেন্থ সাবনেট মাস্কিং, অথবা ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্কিংও বলা হয়। সংজ্ঞার সাথে মিল আছে। ধরেন এইটা একটা বড় নেটওয়ার্ক, একে আমরা ভাগ করছি, এখানে এই পার্টিশন দেখে বোঝা যাচ্ছে ভাগগুলো কি সমানভাবে হয়েছে না? জি ম্যাম। তো সমান, যদি একটা নেটওয়ার্ককে এমন ভাবে ভাগ করি যে প্রতিটা পোর্শনে আসলে সমান সংখ্যক আপনার হোস্ট আছে, তাহলে সেটাকে বলা হয় হলো ফিক্সড লেন্থ সাবনেট মাস্কিং। যদি আমার বিভিন্ন গ্রুপের বিভিন্ন রকমের সাইজ আসে বা হোস্ট সংখ্যা ডিফারেন্ট হয়, তাকে বলা হয় হলো আপনার ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্কিং। সো সাপোজ এটাই একটা নেটওয়ার্ক। আমার নেটওয়ার্কের মধ্যে এখানে সর্বোচ্চ ইউজার আছে 100টা হোস্ট পসিবল। আমি যদি একে 4টা ছোট নেটওয়ার্কে ভাগ করি এবং সবগুলো নেটওয়ার্কের আন্ডারে, ধরেন আপনাদের ল্যাবের মতো, যে প্রত্যেকটা ল্যাবে 25টা করে কম্পিউটার অ্যাসাইন করে দিব, তাহলে এটাকে বলা হয় হলো ফিক্সড লেন্থ
সাবনেট মাস্কিং, যে আপনার লেনটা আসলে প্রত্যেকটা স্মলার নেটওয়ার্ক বা স্মলার গ্রুপের সংখ্যা সমান। কিন্তু যদি আমি এইভাবে নেটওয়ার্ক তৈরি করলাম যে এখানে দিব 40টা, এখানে দিচ্ছি আপনার 10টা, এখানে দিচ্ছি 20টা, এখানে দিলাম 30টা, এখানে কি হচ্ছে আমার হোস্টের সংখ্যা ডিফারেন্ট ডিফারেন্ট, তাহলে এইটাকে বলা হলো ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্কিং। তো আমরা আজকে এফএলএসএম এর কিছু ম্যাথ দেখব কিভাবে সাবনেটিং করা যায়, তারপরে এটা থেকে আসলে কতগুলো ভাগে ভাগ করা যাবে এবং প্রত্যেকটা ভাগে আসলে নেটওয়ার্ক আইডি, ব্রডকাস্ট আইডি এবং হোস্টের সংখ্যা এগুলো আমরা কিভাবে বের করতে পারবো সেগুলো আজকে দেখবো। তো এবং এইটা যেহেতু একটু আগে আমরা আবার পড়ে আসছি কি ক্লাসফুল এবং ক্লাসলেস কনসেপ্ট, যে দেখেন নিয়ম কিন্তু একই। হোস্টের সংখ্যা, ব্রডকাস্ট আইডি বের কর। ক্লাসফুল অ্যাড্রেসিং এ কি আমাদের ক্লাসের সাথে সাথে আপনার ক্লাসের রেঞ্জ মনে রাখতে হয় এবং সেই ক্লাস ওয়াইজ আপনার হোস্ট সংখ্যা আর নেটওয়ার্ক বিট সংখ্যা সেটা ক্লাস ওয়াইজ আলাদা আলাদা। আর ক্লাসলেস কি সুন্দর মতো স্ল্যাশ দিয়ে যেটা দেওয়া থাকবে সেটাই হলো নেটওয়ার্ক বিট, বাকিটা হোস্ট বিট। তো আমরা এই সাবনেটিংও আমরা কি করতে পারি, ক্লাসফুল অ্যাড্রেসিং এর জন্যও করতে পারবো, ক্লাসলেস আইপির জন্যও সাবনেটিং করা যায়। তো এটা একটা আমরা প্রথমে দেখবো যে ক্লাসফুল অ্যাড্রেসিং এ কেমন হয়। তো এটা একটা ক্লাসফুল আইপি অ্যাড্রেস দেওয়া আছে, হলো এটাকে ক্লাস সি, সো এটা সাবনেট মাস্ক এটা হবে, এটাকে ডিফল্ট সাবনেট মাস্ক বলা হয়। ইনিশিয়ালি যে সাবনেটটা পাই ডিরেক্টলি ওটাকে কনভার্ট করে এরপর আমরা নেটওয়ার্ক আইপি পাইছি, এটা ব্রডকাস্ট আইপি পাইছি এবং হোস্টের আইপি কি 1 থেকে শুরু হয়েছে এবং 25.254 পর্যন্ত যে শেষ হয়েছে, এটা হলো পোর্শন। এখন আসি যে আমি এটাকে আসলে কয়টা নেটওয়ার্কে ভাগ করব। তো এখান থেকে দুইটা কনসেপ্ট হতে পারে, যে আইপি দেওয়া আছে আমি বলে দিলাম যে আপনাকে দুইটা নেটওয়ার্কে ভাগ করতে হবে, অথবা যে কোনো একটা আইপি দিয়ে বলে দিলাম এটা দেওয়ার যতগুলো পসিবল ততগুলো আপনি ভাগ করেন। দুই কনসেপ্টে হয়, আমরা একটা ফার্স্টের বেসিক কনসেপ্ট দেখবো, একটা ক্লিয়ার হলে আরেকটা আমরা ইজিলি সলভ করতে পারি। সো চলে যাব, যা এটা একটা এক্সাম্পল দেওয়া আছে যে ডিভাইড, আমি যদি এই নেটওয়ার্কটাকে দুইটা ছোট স্মল নেটওয়ার্কে ভাগ করি সেই ক্ষেত্রে আসলে কি করতে হবে, ঠিক আছে। তো এইটা ধরেন আপনার এইটা আইপি অ্যাড্রেস, ওকে। এখন আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে আসলে দুইটা, তো সব বাইনারিতে সবকিছুর বেস 2, ঠিক আছে। তো দুইটা স্মলার নেটওয়ার্ক যেহেতু, তাহলে আমাদের আসলে কয়টা বিট নিয়ে কাজ করতে হবে। 2 এর পাওয়ার 1 দিলে কত ভ্যালু পাই, 2 না। তাহলে হলো আমরা যদি হোস্টের বিট থেকে একটা বিট ধার নেই তাহলে আমাদের দুইটা ছোট নেটওয়ার্কে ভাগ করা যাবে, এই ক্যালকুলেশনটা মাথায় রাখতে হবে। তাহলে যদি বলি যে 4টা স্মল নেটওয়ার্কে ভাগ করতে হবে তাহলে আমাদের কয়টা বিট নিতে হবে, 2টা। 2টা। ধরেন বললাম 5টা নেটওয়ার্কে ভাগ করতে হবে, তাহলে 3টা। এটা আমি 5 বলি, 6 বলি, 7 বলি, 8 বলি, মানে 2 এর পাওয়ার হিসাবে যেহেতু, তাহলে আমাকে 3টা বিট নিতেই হবে, তাই না। এই যে বুঝতে পারছেন ক্যালকুলেশন এমন যে 2 এর পাওয়ার দিয়ে মিনিমাম আসলে কয়টা পর্যন্ত আমাদের বিট আমরা নিতে পারবো। সো প্রথমে দেখবো যে ছোট নেটওয়ার্কে ভাগ করা, সো প্রথমে 2টা নেটওয়ার্ক। তো এটা এবং তাহলে 2টা নেটওয়ার্কে ভাগ করলে প্রথমটাকে বলতে হবে সাবনেট 1 এবং আপনার দ্বিতীয়টাকে বলা হয় সাবনেট 2।
এবং সাবনেট 1 এর আমার ক্ষেত্রে নেটওয়ার্ক আইপিটা বের করব কিভাবে দেখেন, এই যে আমরা হোস্ট পোর্শন, এই যে যেই লাস্ট অক্টেট, এইটা থেকে এইটা হলো ক্লাস সি, সো হোস্টের বিট কোনগুলো, এগুলো না? সো জি ম্যাম। আমাদের যেহেতু একটা বিট ধার নিলেই হবে, তাহলে আমাদের একটা বিট সেটাকে আমরা রেড মার্ক করেছি 0 দ্বারা। যখনই আমরা হোস্ট থেকে একটা বিটকে ধার নিয়ে ফেলছি, সেটা আসলে তখন কিসের মধ্যে চলে আসবে, নেটওয়ার্কিং এর পারপাজে আমরা ইউজ করতেছি, যেহেতু ছোট নেটওয়ার্কে ভাগ করব। তাহলে সাবনেট মাস্ক বের করার নিয়ম কি? নেটওয়ার্ক বিট গুলোকে 1 করে দেওয়া আর হোস্ট বিট গুলোকে 0 করে দেওয়া। এই যে দেখেন সেকেন্ড লাইনে কি হয়ে গেছে, এইটাকে আমাদের 1 দিয়েছি আর এগুলো 0, এটা হলো সাবনেট মাস্ক। আর ব্রডকাস্ট আইপি বের করার নিয়ম কি? এতটুকু পর্যন্ত তো আমার নেটওয়ার্কের, সরি, আর এইটুকু পর্যন্ত, এখন এই 7টা বিট আমার হোস্টের জন্য না, তাহলে এই 7টা বিটকে আমরা 1 করে দিলে যেটা পাবো সেটাকে বলবো ব্রডকাস্ট আইপি। আর হোস্ট আইপি কি হবে, এই যে এখানকার 1 থেকে শুরু করে এটার আপনার এই 0 দিয়ে যেটা হয় সেটা। আবার আগের কনসেপ্টে আপনারা যেভাবে করছেন সেইভাবে আপনি চাইলে ডেসিমেলে কনভার্ট করে দেখাবেন। এইটুকু সাবনেট 1টা কি বুঝতে পারছেন না কোথাও একটু সমস্যা হচ্ছে? ক্লিয়ার আরেকবার বলুন। ম্যাম ওই ধার নেওয়াটা একটু আরেকবার বলেন, হোস্ট থেকে হোস্ট আচ্ছা, বিট ধার নেওয়া হলো যে কোশ্চিনে যদি বলা হয় ডিভাইড ইনটু 2 স্মলার নেটওয়ার্ক, 2 মিনস 2 এর পাওয়ার কত হইলে আমরা 2 পাই? 1। 1। তাহলে আমাদের একটা বিট ধার নিতে হবে। একটা বিট ধার নিলে সেই বিটের ভ্যালু কি হইতে পারে বাইনারিতে? আইদার 0 অথবা 1। 1। ঠিক আছে? তো সাবনেট 1 এর ক্ষেত্রে আমরা যে বিটটাকে ধার নিব সেটাকে 0 ধরে ক্যালকুলেশন করব। সাবনেট 2 এর ক্ষেত্রে আমরা এখানে ওই যে বিটটাকে ধার নিছি তার ভ্যালু 1 ধরে বাকি এতদিন ধরে যে ক্যালকুলেশন গুলো করে আসি সেই অনুযায়ী ক্যালকুলেশন করব। তো এইটা দেখতে প্রবলেম মনে হলে আমরা নিজেরাই করতে পারি। এই আইপিটা লিখে নিচ্ছি, এতটুকু পোর্শন আমি কপি করলাম, এখানে যাচ্ছে। ও এখানে তো মনে হয় না কপি হবে, হবে হয়তো টেক্সট নিলে অবশ্যই হবে। ধরেন এইটাকে আমরা কি করছি, জাস্ট বাইনারিতে কনভার্ট করছি। এটা কোন ক্লাসের আইপি বলেন? ক্লাস সি। ক্লাস সি। ঠিক আছে, তো ক্লাস সি আইপি এখন বলা হচ্ছে সাবনেটিং করতে হবে আপনাকে দুইটা টু স্মল নেটওয়ার্কে ভাগ করতে হবে। সো টু মিনস 2 ইকুয়াল টু 2 এর পাওয়ার ধরেন 1। দ্যাট মিনস আমাদের একটা বিট নিয়ে কাজ করতে হবে। আমরা কি করব, হোস্টের থেকে এই একটা বিটকে ধার নিব। যখনই যত সংখ্যক বিট ধার নিব সেই বিটটা তখন আমার নেটওয়ার্কিং পারপাসে চলে আসবে। তার মানে সাবনেট 1 প্লাস সাবনেট 2 দুইটার জন্যই তখন নেটওয়ার্ক বিট 24-এর জায়গায় কত হবে? 25। ঠিক আছে, তো এখন আসবো সাবনেট, ধরেন প্রথমটাকে বললাম সাবনেট 1 আর দ্বিতীয়টাকে বলবো আমরা সাবনেট 2। তো আমরা কি কি বের করি সাধারণত? প্রথমে কি করি, সাবনেট মাস্ক বের করি না? সাবনেট মাস্ক বের করার নিয়ম কি? নেটওয়ার্ক বিট গুলোকে 1 করে দেওয়া আর হোস্ট বিট গুলোকে 0 করে দেওয়া। তাহলে এখানে নেটওয়ার্ক বিট আমার কয়টা হবে এখন? 25টা। 25টা। তো সাবনেট মাস্ক বের করার নিয়ম কি? এখানে আহ এইটাতে 8টা 1, এটাতে 8টা 1, 8 16, 17, 18, 19, 20, 25 বলতে তো সরি, এই 3 অক্টেটে 24, লাস্টের এটাতে 1 আর হোস্ট পোর্শন গুলোকে আমরা কি করলাম 0 করলে সাবনেট মাস্ক আসবে 255, 255।
সাবনেট মাস্ক সেম। এখন আসি আমরা এরপরে কি ক্যালকুলেশন করছি বাকি সবগুলো ম্যাথে আমাদের ক্যালকুলেট করতে হয়েছে নেটওয়ার্ক আইডি, ব্রডকাস্ট আইডি এন্ড হোস্ট আইডি। আইডি। তো সেইটা ক্যালকুলেশন করার সময় এখানে জাস্ট ছোট্ট একটা জিনিস মাথায় রাখতে হবে। আজকে এইটুকু দেখে ক্লাস শেষ করব যে একটা ছোট 2 হইলে কি হয় আর 4টা হইলে বিট ধার কয়টা নিয়ে কিভাবে, এইটুকু কনসেপ্ট ক্লিয়ার থাকলে সাবনেটিং এর যেই ম্যাথে আসুক না কেন এফএলএসএম এর পারবেন। এফএলএসএম এর ম্যাথ 2-1টা বিএলসি তে দেখে প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাসে আমরা বাকিটা করব একই দিনে, অনেক বেশি হলে মাথা একটু প্রেসার বেশি হবে। সো এখন চলে যাব আমাদের নেটওয়ার্ক আইডি। নেটওয়ার্ক আইডি বের করার নিয়ম কি পড়ছি আমরা বলেন, এর আগেই তো পড়ে আসছি তাই না, যে আমাদের আলাদা করে নিতে হয় এইটুকু পোর্শন পর্যন্ত আমাদের নেটওয়ার্কের, বাকিগুলো হলো হোস্টের। সো নেটওয়ার্ক আইডি বের করার জন্য আমরা এটা যা আছে হুবহু সেটা লিখবো আর এইখানে সবগুলোকে 0 দিয়ে দিব। এই যে দেখেন এখানে শুধু ছোট্ট একটা জিনিসের চেঞ্জ কি, আমরা যে একটা বিট ধার নিয়েছি, তো একটা বিটের সর্বোচ্চ ভ্যালু হইতে পারে আইদার 0 অথবা 1। তো সাবনেট 1 এর ক্ষেত্রে আমরা এইখানে ক্যালকুলেশনে 0 দিব আর সাবনেট 2 এর ক্যালকুলেশনে এই জায়গায় 0-র জায়গায় ধারের যে বিটটা সেটার মান হবে হলো 1। এইটুকু করে বাকি ক্যালকুলেশন করতে হয়। তো নেটওয়ার্ক বিট কি আমাদের 1 1, এই দুইটা অক্টেট যেহেতু সেম তো আমি এগুলো লিখতেছি না, এগুলো বাদ দিলাম। 3টা অক্টেটেই তো কোনো চেঞ্জ নাই, আছে কোনো চেঞ্জ আনতে হবে এই 3টা অক্টেটে? না। তো তাহলে ডিরেক্টলি 4th অক্টেটের ক্যালকুলেশনে যাব আমি। 4th অক্টেটে সাবনেট 1 এর জন্য এইটার মান 0ই থাকবে 0, আর হোস্ট বিট গুলাকে তো সব 0ই করতে হয়। সো এখানে ভাগ থাকলো, এগুলো হোস্ট বিট সব 0 করে দিলাম। তাহলে নেটওয়ার্ক আইডি পাচ্ছি আমরা 195.20.25.0। আর ব্রডকাস্ট আইপি করার নিয়ম কি, হোস্ট পোর্শন গুলোকে 1 করে দিতে হবে। 1 করে দিতে হবে, এইটা 0 থাকবে। আর এটা ব্রডকাস্ট আইপিতে কি হচ্ছে, এগুলো আমাদের সবগুলোকে 3 4 5 6 7টাকে 1 করে দিতে হবে। তাহলে ব্রডকাস্ট আইডি হবে 195.20.25. এটা কত হবে 27। হ্যাঁ 127, হ্যাঁ 127। এইটুকু বুঝছেন সবাই নেটওয়ার্ক আইডি আর ব্রডকাস্ট আইডি বের করা সাবনেট 1 এর জন্য? জি ম্যাম। জি ম্যাম। এবং হোস্ট আইডি কি হবে, এই দুইটার মাঝের যে রেঞ্জটা, হোস্ট আইডি তাহলে কি 1 থেকে 126 পর্যন্ত, এটা হলো হোস্ট আইডি। এখন আসি সাবনেট 2 তে। সাবনেট 2 এর ক্ষেত্রেও কি এই 3টা অক্টেটে যেহেতু কোনো ঝামেলা নাই, এই 3টা অক্টেট দেখাচ্ছি না। নেটওয়ার্ক বিটের জন্য এই যে প্রথম বিটটা নেটওয়ার্কিং এ যাবে, কিন্তু সাবনেট 1 এ আমরা এখানে ইউজ করছি ধার করা বিটটাই 0 আর আরেকটা মান পাওয়া যায় হলো 1। সো আমরা এখানে বসাই নিব আগে 1, এটা চেঞ্জ হয়ে 1 হয়ে যাবে। আর নর্মাল নিয়মে হোস্ট বিট যা, হোস্ট বিট গুলোকে আমাদের কি করতে হবে, সব 0। আর ব্রডকাস্ট আইডিতে কি করতে হবে, এটা তো 1 ফিক্সডই থাকবে, আপনার হোস্ট বিট গুলোকে এখানে কি করতে হবে 1 1 করে দিতে হবে। এই তাহলে এখানে আমরা নেটওয়ার্ক আইডি পাচ্ছি .128 and ব্রডকাস্ট আইডি পাচ্ছি .255 আর মাঝেরটা হলো হোস্ট আইডি। দেখেন কোনো ওয়েস্ট হয়নি। নর্মালিও কি হইতো, এর নেটওয়ার্ক আইডি হতো ধরেন 0 থেকে আপনার
55 পর্যন্ত। তো আমরা এটাকে যদি 2 ভাগে ভাগ করি তাহলে সমান সংখ্যক ভাগ করলে প্রত্যেকটাতে কতটুকু পাবো? 128 আর 128 নং সংখ্যক হোস্ট, সমান ভাগে 2 ভাগ। তো এখানে দেখেন নেটওয়ার্ক আইডি পাইছি কত? 0 থেকে 127 পর্যন্ত। 0 থেকে 127 মানে 128টা আমরা ইউনিক আইপি পাইছি। ঠিক এর পরের সাবনেট 2 শুরু হয়েছে কোন নেটওয়ার্ক দিয়ে? 128 দিয়ে, এবং এটা যে কোথায় যেয়ে শেষ হলো? 250-এ। জাস্ট আমার অ্যাভেলেবল যতগুলো আইপি থাকে একে সমান 2 ভাগে ভাগ করা হয়েছে। কনফিউশন থাকলে বলতে পারেন, আমার এখানে শেষ। নিয়ম হলো সাবনেট সংখ্যা যতগুলো হবে সেই অনুযায়ী বিট কয়টা ধার, সেই বিট গুলোকে বিটের ভ্যালু বসাবো, আর বাকিগুলো হোস্ট গুলোকে নেটওয়ার্ক বিটের জন্য 0 করে দিব, আর ব্রডকাস্টের জন্য নেটওয়ার্ক বিট গুলোকে 1 করে দিব, আর মাঝে যা থাকবে সেগুলোকে আপনার বলা হয় হোস্ট আইডি। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ম্যাম সাবনেট 2 এর হচ্ছে নেটওয়ার্ক আইডি ডেসিমালে হচ্ছে কি 128 হবে লাস্টে? হ্যাঁ 128 হবে লাস্টে। এই যে 100, তাহলে এটা কত হবে? .128। এই যে এখানে লিখে দিচ্ছি 128। লেখাটা যদিও অনেক পচা হয়েছে, বোঝা যাচ্ছে না। এই সেম প্র্যাকটিক্যালে আপনাদের আরেকটা জিনিস করলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা আমি নতুন একটা ফাইল নিউ কনসেপ্ট এখানেই করি, ওই আইপি দিয়েই দেখবেন কনসেপ্টটা সুন্দর মতো ক্লিয়ার হয়ে যাবে। একই কোশ্চেন, ধরেন আমি বললাম যে এটাকে আপনারা 4টা ভাগে ভাগ করতে হবে, তাহলে আমাদের ধার কয়টা নিতে হবে? 2টা। 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 এবং সাবনেট, তাহলে আমি সুন্দর করে এখানে কি লিখবো দেখেন, তাহলে আমার সাবনেট কি কি হবে? সাবনেট 1, সাবনেট 2, সাবনেট 3 অ্যান্ড সাবনেট 4। ধার নিব কয়টা বিট? 2টা করে। 2টা। বিট। ঠিক আছে, তাহলে 2টা বিট নিলে ভ্যালু কি হয়? 0 0 0 1 1 0 0 1। 1 1 0 1 1 1। তাহলে সাবনেট 1 এর জন্য আমার এখানে থাকবে 0 0 দিয়ে বাকি ক্যালকুলেশন হবে। সাবনেট 2 এর জন্য এখানে কি বসবে? 0 1 0 1 দিয়ে হোস্ট বিট নেটওয়ার্কের সময় 0 বসবে সব, ব্রডকাস্ট আইপি বের করতে গেলে সবগুলো 1। সাবনেট 3 এর জন্য এখানে কি বসবে? 1 0 1 0। আর সাবনেট 4 এর জন্য 1 1। 1 1। এখন এইটুকু এইভাবে লিখলাম। এখন ধরেন নেটওয়ার্ক আইডি আর ব্রডকাস্ট আইডি, ধরেন নেটওয়ার্ক আইডির জন্য তাহলে 2টা বিট ধার নিছি, তাহলে হোস্ট বিট কয়টা থাকবে? 6টা। এটা 0, এটা হলো নেটওয়ার্ক আইডি, আর ব্রডকাস্ট আইডি কি হবে? এই 6টা 1 নিয়ে যা করব সেটাই ব্রডকাস্ট আইডি। সাবনেট 2 এর ক্ষেত্রে কি হবে? এখানে 0 1 এর পরে এইগুলো হোস্ট পোর্শন সব 0 করলে যা পাই সেটা তার নেটওয়ার্ক আইডি, হোস্ট পোর্শন 1 করলে যেটা পাবো সেটা তার ব্রডকাস্ট আইডি। সেম ভাবে এরও এইটা এইটা, এই যে এইভাবে জাস্ট ক্যালকুলেশন করতে হয়। এটা যদি এইখানে আপনাদের দেখেন, এটা এখন তাহলে লেকচারে বোঝাই। এই যে সাবনেট 1 এ যেহেতু 2 ভাগে ভাগ করব, একটা বিট, সো একটা বিট 0 রাখবো, 0 করছি, আর বাকিগুলোকে সব 0, আর ব্রডকাস্ট আইডির ক্ষেত্রে 0, হোস্ট বিট গুলোকে 1 করা হয়েছে। সেম ভাবে সাবনেট 2 এর ক্ষেত্রে এখানে 1, নেটওয়ার্ক আইপি কি এগুলো সবগুলোকে 0 করতে হবে, আর ব্রডকাস্ট আইপি কি এগুলো সবগুলোকে আমার 1 করে যেটা পাবো সেটা ছিল। আর এখন যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম,
এখানে কি ওইটা দেওয়া আছে কিনা? আচ্ছা, ক্লাস ফুলের এখানে একটাই এক্সাম্পল দেওয়া হয়েছে আসলে, আর আমি আপনাদের যেটা বুঝাইছি ওইখানে এইটা তো এখান থেকে বুঝতে পারছেন না? এখানে কোনো কনফিউশন থাকলে বলেন, এটা লেকচারে নাই, এটা আমি জাস্ট আপনাদেরকে ডিরেক্টলি বোঝানোর জন্য বলছি। এটা কি বোঝা গেছে ক্লাস ফুলে? জি ম্যাম। জি ম্যাম। এটা বোঝা গেলে তাইলে এরপরে যদি ধরেন বলা হতো আপনি এটাকে 8টা নেটওয়ার্কে ভাগ করেন, তখন কি করতে হইতো? 4টা দিয়ে করতাম ম্যাম। তিনটা। 3টা। 8টা নেটওয়ার্ক, 8 মিনস 2 টু দি পাওয়ার কত? 3 3। 2 টু দি পাওয়ার 3। তো আমাদের এই জায়গায় তখন কি করতে হতো? 3টা বিট ধার নিয়ে ক্যালকুলেশন করতে হবে। এই তো, এইটা কনসেপ্ট বুঝে গেলে আলহামদুলিল্লাহ। এখন প্র্যাকটিস করতে হবে, কনসেপ্ট বুঝলে হবে না। বইয়ের পিডিএফ দেখবেন বা লেকচার দেখবেন, বিএলসি তে দেখবেন অ্যাসেসমেন্ট, অনেকগুলো প্রবলেম সলভিং দেওয়া আছে নিজেরা থেকে। এটা তো ধরেন ক্লাস সির, আপনি একটা ক্লাস বি, ক্লাস এ এরকম আইপি নিয়ে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করে কোনো প্রবলেম মনে হলে আমরা তারপরে কাজ করব সাবনেটিং এ। এটা তো দেখলেন কি ক্লাস ফুল, একই কনসেপ্টে যদি ক্লাস লেস আসে পারবেন না? জি ম্যাম। ক্লাস লেসে তো আরো সোজা। আমার এখানে যেমন আইপি দেখে মনে রাখতে হয় এটা ক্লাস সির, এই 3টা নেটওয়ার্কিং এর জন্য, বাকি একটা অক্টেট হোস্টের জন্য। সো এটা যদি সিআইডিআর হতো, এখানে কি থাকবে? /20 দেওয়া। তার মানে আমি বুঝবো যে এই 20 বিট হলো আমার নেটওয়ার্কের, বাকিগুলো 12টা বিট হলো আমার হোস্টের। এরপরে ওই একই কনসেপ্ট, 2টা সাবনেটে ভাগ করলে হোস্টের এখান থেকে একটা বিট ধার নিয়ে ক্যালকুলেশন করব। এই যে দেখেন সাবনেট 1-এ এখানে বোঝাচ্ছি, এই যে 0 দিয়েছি, আর সাবনেট 2 এখানে 1 দেওয়ার পরে আমরা নেটওয়ার্ক আইপি অ্যান্ড ব্রডকাস্ট আইপি বের করার চেষ্টা করছি। আজকে এর হলো এইটুকুই। যেটা ক্লাস ফুল হোক বা ক্লাস লেস হোক, একই কনসেপ্ট, যে নেটওয়ার্ক বিট তো থাকবেই, যতগুলো ম্যাম, সাবনেট হোস্ট থাক। আইপিটা একটু বলা যাবে ম্যাম? কোনটা? হোস্ট। হোস্ট আইপিটা আপনার এই দুইটার মাঝখানে যা সেটা। এখানে জাস্ট ভেঙে ভেঙে দেখাইছে। সাপোজ ধরেন এইটা হলো আমার প্রথম নেটওয়ার্ক আইপি, কোনটা ওই রেঞ্জের সবার প্রথম আইপিটাকে কি বলা হয়? নেটওয়ার্ক আইডি। তাহলে এর পরের, জি ম্যাম। ঠিক পরেরটা আসলে কি হবে? 0টাকে আমাদের কি করতে হয়? 1। তাহলে 1 দিলাম, এটা হলো হোস্ট আইপি। ব্রডকাস্ট আইপি ধরেন এইটা, এর ঠিক ইমিডিয়েট আগের আইপি কি হবে? সবগুলা 1, আর শেষেরটা যে কি হবে? 0। আর যদি এইভাবে লেখা মনে না থাকে তাহলে আপনার এই যে এইখানে করেন হোস্টের আইপি, যেমন বুঝতে পারতেছেন না, এটাতে আসি। এইটার মান কত আসলো তাহলে আমাদের? একটা প্রথম সাবনেটেরটা দেখলেই হবে। এটার নেটওয়ার্ক আইডি কত পাচ্ছি আমরা? 195.25.0 আর ব্রডকাস্ট আইডি পাইলাম 195.20.25 ডট কত? 1 2 63 63। তাহলে এইটা গেল নেটওয়ার্ক আইডি, এটা ব্রডকাস্ট আইডি। তাহলে হোস্ট আইডি কি বলছি? এর ভেতরে বাকি যা থাকবে সবগুলো হোস্ট আইডি। হোস্ট আইডি তাহলে কি হবে? 1 থেকে 62 পর্যন্ত। 62 পর্যন্ত। এইটাই হলো হোস্ট আইডি। বুঝতে পারছেন এখন? তাসফিয়া মনে হয় জিজ্ঞেস করছিলেন কোশ্চেন। জি ম্যাম, আমি বুঝতে পারছি ম্যাম। আর কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে তাইলে অ্যাটেন্ডেন্স নেব। অ্যাটেন্ডেন্স কি দিয়ে দিব আপনাদেরকে কালকের মতো? ইয়েস ম্যাম। ঠিক আছে। অনেকেই নামাজে জি গেছে ম্যাম। দিয়েছে।
হ্যাঁ দিয়ে দিব তাহলে, একদম যারা ইরেগুলার মানে যারা একদিনও ক্লাস করেনি তারা বাদে সবারটাই দিয়ে দিব। ঠিক আছে, ক্লাসের রেকর্ডিংটা দেখবেন। বিএলসি তেও আমি আপনাদের জন্য দরকার হলে ভিডিও টিউটোরিয়ালটা ওপেন করে দিব, আর একটু প্র্যাকটিস করেন। এই সাবনেটিং হয়ে গেল আমাদের। কালকে যদি আমরা ভিএলএসএম টা দেখবো, অথবা কালকে আমরা অ্যাপ্লিকেশন লেয়ার অ্যান্ড ট্রান্সপোর্ট লেয়ারের কনসেপ্ট নিব, নিয়ে আপনাদের প্রেজেন্টেশনের টপিক দিয়ে দিব। অ্যাপ্লিকেশন আর প্রেজেন্টেশন শেষ হলে আমরা তারপরে ভিএলএসএম দেখব। এইটুকু হইলে ফাইনালের সিলেবাস মোটামুটি মেজর পোর্শন আমাদের শেষ। কালকে আর পরশু, যদি পরশু না হোক বা ঈদের আগে একটা ক্লাস করব। আর কালকে বাদে মানে 26 তারিখ হোক বা 27 তারিখ যে কোনো একদিন আর একটা ক্লাস করলে আপনাদের ঈদের পরে সে প্রেশার নেই নতুন টপিক পড়ার। জাস্ট প্রেজেন্টেশন দিবেন, 2টা কুইজ দিবেন। ম্যাম তাহলে কালকে কি ক্লাস হবে না? হবে হবে, কালকে তো হবেই। কালকে অ্যাপ্লিকেশন আর ট্রান্সপোর্ট লেয়ারটা বুঝাবো, আর এরপরে আইদার 26 অথবা 27 তারিখে আপনাদের এই যে নেট সাবনেটিং এর ভিএলএসএম প্লাস সাবনেটিং এ আপনাদের ম্যাথ করতে যে কোনো প্রবলেম মনে হচ্ছে কিনা সেগুলো দেখাই দিব। তাহলেই আপনার ফাইনালের সিলেবাস শেষ হবে, বলা যায় 90% শেষ। বাকি টিচারদের সাথে আলোচনা করে স্পেসিফিক কোনো ছোট টপিক মিস গেলে সেটা আপনাদেরকে বলবো। ওকে, নামাজের টাইম 1:30টার মধ্যে শেষ করে দেয়, নামাজের টাইম পার হয়ে যাচ্ছে তো। হ্যাঁ বলেন, হ্যান্ড রেস করছেন, তৌসিফ বলেন। ভুলে করছি মেবি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে কল রেখে দিই বলতেছি, মিটিং তাহলে এন্ড করতেছি। ভালো থাকবেন, ঈদের পরে দেখা হচ্ছে আপনারা যখন আসবেন। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ ম্যাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ম্যাম আসসালামু আসসালাম। আলাইকুম। আসসালামু আলাইকুম।